إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولتصنع على عيني من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ويقول الرسول صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له يضاعف الحسنة بعشر أمثالها إلا الصوم فإنه لي وأنا أجزي به رواه الإمام البخاري. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমার খুতবার বিষয় হলো ইবাদত ও রমাদানের তাৎপর্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার ভালোবাসা, তার সামনে চূড়ান্তভাবে বিনয়ী হওয়া, তার সমস্ত আদেশ মেনে বাস্তবায়িত করে জীবনে কাজে লাগিয়ে তার দিকে এগিয়ে যাওয়া এবং তার থেকে পিছিয়ে দেয় যেসব কর্ম হারাম, কুফর, নেফাক, শিরক, কবিরা গুনাহ, মাআসি, পাপাচারগুলো, এগুলো হলো আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরানো এবং অন্তরালে রেখে দেওয়ার বিষয়। এগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা, এই ইবাদতের জন্যই পৃথিবীতে আমাদের আগমন। এই ইবাদতগুলো মূলত প্রথমে আসে মানুষের অন্তরে, আত্মায়। অন্তর, আত্মা, মন যখন এটাকে চরমভাবে গ্রহণ করে নেয়, বিশ্বাসে, চেতনায়, ভাবনায়, ভক্তিতে, শ্রদ্ধায় যখন নিয়ে আসে, তখন দেহের মধ্যে ঈমান ছড়িয়ে পড়ে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, মনে রেখো দেহের মধ্যে একটা ছোট্ট বস্তুপিণ্ড আছে। ইযা সালুহাত, সে যদি ভালো হয়ে যায় তাওহীদ এবং ইবাদতের মাধ্যমে, সালুহাল জাসাদু কুল্লু, গোটা দেহ সৎ, পুণ্যবান হয়ে যাবে, নেককার হয়ে যাবে। গোটা দেহ আম্বিয়ায়ে কেরামের মতো, সালেহীনের মতো, শুহাদা, সিদ্দিকিনদের মতো হয়ে যাবে। এক একটা দেহ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী ইবনে আবি তালেবের মতো আচরণ করবে। ভেতরের আত্মাটা, মনটা, অন্তরটা যদি সালেহ হয়, সে পুণ্যবান হলে দেহ পুণ্যবান, সে পাপী হলে দেহ পাপী। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, সে যদি নষ্ট হয় গোটা দেহ নষ্ট হয়ে যায়। আমাদের যুগটা কি আপনারা গবেষণা করেছেন? আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাকে কি গবেষণা করেছেন? সারা পৃথিবীতে সমগ্র মানব জাতির বৃহত্তর অংশটা কিসের পিছনে ছুটে চলেছে? এই ফাসাদের জঙ্গলের ভেতরে থেকেও কি চিন্তায় কখনো এনেছেন যে গোটা বিশ্বটা যাচ্ছে কোন দিকে? কিসের সেবায় নিয়োজিত? কিসের পিছনে ছুটে চলেছি?
এক কথায় যদি বলি, দেহ সেবার পিছনে জাসাদ, বডি, আমরা বডি সর্বস্ব মানুষ, আমরা দেহের সেবক। গোটা বিশ্ব ব্যবস্থা দেহবাদী, ভোগবাদী। দেহের বাইরে বর্তমান বিশ্ব ব্যবস্থায় অন্তরাত্মার ভ্যালু বলতে কিছুই নেই। মানুষের যে দেহের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, কণা আছে, এগুলো চালায় ওই অন্তরের, হৃদয়ের অনুভূতিগুলি। হৃদয়ের অনুভূতিগুলি ছড়িয়ে পড়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন দেহের কোনায় কোনায়। অনুভূতিটা ভালো হলে ভালোটা ছড়ায়, মন্দ হলে মন্দটা ছড়ায়। একটা সেল, দেহের একটা কোনা যেটা চোখে দেখা যায় না, 40,000 গুণ বড় করলে হয়তো দেখা যাবে, দেখা যায় না। এরকম একটা সেল একটা কারখানার সমান, যে কারখানাটা লন্ডন শহরের সমান। মানব দেহের একটা কণার ভিতরে এত বিলিয়ন ট্রিলিয়ন কর্মী কাজ করে, এত তথ্য জ্ঞান ইনফরমেশন এখানে থাকে। একটা সেলের সমস্ত ইনফরমেশন জ্ঞান বের করলে একটা কারখানা হবে, যে কারখানার পরিধি হবে লন্ডন শহরের সমান। এত বিশাল বিশাল কারখানা দেহের ভিতরে চালায় কে? মন, মাশায়ের, মনের অনুভূতিগুলি, বিশ্বাসগুলি, চেতনাগুলি, ভাবগুলি। এজন্য ইসলাম ওই মনের উপরে জোর দেয়। বর্তমান বিশ্ব অন্তরের বিশ্ব নয়, আত্মার বিশ্ব নয়, আত্মার উজ্জীবনের, আত্মার উত্থানের পৃথিবী নয়, এটা দেহের উত্থানের পৃথিবী। দেহ সর্বস্ব। গোটা বিশ্ব ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা শুধু খাঁচাটা দেখে, খাঁচার ভেতরের পাখিটা কেউই দেখে না। খাঁচাকে কত উন্নত করা যায়, এমনকি চিপসের ভেতরে আলু, আলুটা কি কয় পয়সার আলু? 25 পয়সার আলু। এইটার কোনো ভ্যালু নাই, ভ্যালু হবে প্যাকেটটার। কত সুন্দর করে ধোকা দেওয়া যায়, কত সুন্দর করে আকর্ষণ করা যায় দেহবাদী। প্রতিটি বিস্কিটের প্যাকেট বিস্কিটের চেয়ে উন্নত, প্রতিটি চকলেটের প্যাকেট চকলেটের চেয়েও আরও চোখ দাঁড়ানো। ছোট্ট একটা জিনিস, এটি তার প্যাকেটটা যা অবস্থা, ভেতরে কি? ভেতরে বিষ, আর উপরে হলো চোখ ধাঁধানো, সোনালি রং ছড়ানো, কত কি। এই হলো এখনকার পৃথিবী, এখনকার বিশ্ব রাজনীতি, দেহবাদী রাজনীতি। এখানে মনের কোনো মূল্যই নেই, রুহের আত্মার কোনো ভ্যালুই নাই। যেই রুহটা চলে গেলে এই দেহটা মরা লাশ, পচনশীল, দুর্গন্ধময় একটা অভিশপ্ত বিষয়। এটা যতক্ষণ মাটির গর্তে খাদানো না হবে, লুকানো না হবে, তখন মানুষের জীবন বিপন্ন। যে আত্মা চলে গেলে এই দেহটার এই অবস্থা, সেই দেহের পিছনে সবাই বর্তমান পৃথিবী ছুটে চলেছে। দেহ, এখনকার নারীরা কোনো ভ্যালু নেই। কিসের নারী প্রেম, মানবীর প্রতি কিসের আবেগ, কিসের অনুভূতি, কিসের মায়া, স্নেহ, মমতা, কিচ্ছু নাই। শুধু দেহটা, নারীর দেহটা চাই। নারীর যে একটা স্নেহের খনি মন আছে, আত্মা আছে, ভিতরে যে একটা মানবীয় গুণ সম্পন্ন, আসমান থেকে আল্লাহ যেই গুণের প্রতি দেখে ভালোবাসেন, ভিতরে যে একটা মানবী আছে, ভিতরে যে একজন আয়েশা আছে, ভিতরে যে একটা হাওয়া আছে, চরিত্রবতী, প্রেমশীলা, প্রাণ উজাড় করে স্বামী সন্তানের সেবা দানকারিণী একজন যে মানবী আছে, সেই আত্মার, সে অন্তরের কোনো ভ্যালু নেই। নারীর ড্রেসগুলো দেখুন, শুধু দেহকে কিভাবে প্লেস করা যাবে, প্রত্যেকটা ড্রেস নারীর শুধু দেহকে কিভাবে মানুষের সামনে, পুরুষের সামনে তুলে ধরে তাকে উস্কে দেয়া যাবে,
তাকে জিনায় আকর্ষণ করা যাবে, মুমিলাতুন মাইলাত, কিভাবে তাকে টানা যাবে দেহের দিকে। শুধু এটা, গোটা বিশ্ব মানবী নারী জাতির আজকে কি আছে? দেহ সর্বস্ব, অসভ্যতার লালন ছাড়া গোটা পৃথিবীতে কিছুই তো নাই। যেই বোরকার ভিতরে একটা স্নেহপূর্ণা মা বাস করে, যে শালীন ড্রেসের ভিতরে একজন খাদিজাতুল কুবরা বাস করে, একজন আয়েশা সিদ্দিকা বাস করে, একজন উম্মে সালমা বাস করে, একজন ফাতেমা জাহরা, যেই শালীন নারীত্বের ভিতরে, সৌন্দর্যময় বডির ভিতরে আরো সুন্দর আত্মার অন্তরের একজন মানবী বাস করে, সেই মানবীদের সে অন্তর আত্মাগুলির কি মূল্য আছে বর্তমান পৃথিবীতে? কোনো মূল্য নেই। সমস্ত বিশ্ব সংস্থা, মানবাধিকার সংস্থা, দেহের সংস্থা, মনের সংস্থা কোনোটাই নাই। মার্সিডিজ গাড়ি দেহের গাড়ি, মনের গাড়ি তো নয়। BMW, হ্যারিয়ার, টয়োটা, যাই সব তো দেহেরই সেবা। মনের সেবা সেখানে কোথায়? রুহটা কি চায়? আত্মাটা কি চায়? আমাদের রবকে চায়। সেই আমার দেহের ভিতরে থাকে। সে তো আল্লাহ ছাড়া পাগল, মৃত লাশ। সে চায় আল্লাহকে। যে আল্লাহকে চাইবে তাকে আমরা খুন করে দিয়েছি। যে রূহ আল্লাহকে চাইবে, কোরআনকে চাইবে, কোরআনের সাথে মিশে আত্মায় আত্মায় একাকার হবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি যে আমার দ্বীনের এই যে কোরআন নাজিল করেছি তোমার রূহের প্রতি, এটা আরেকটা রূহ, রূহের প্রতি আরেকটা রূহ আমি নাজিল করে দিয়েছি। দুই রূহ একসাথে হলে জগৎটাই তো জান্নাত। আমরা কি ফিরে আসতে পারি এই দেহ সর্বস্ব সমাজের অভিশাপ থেকে? এই বর্তমান দুনিয়া দেহের সেবক, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া দেহের সেবক। নারী নিয়ে এত গান, এত ছবি, এত নেকেড, এত ব্লু ফিল্ম, এত রকমের পণ্য ছবি, কিসের সেবা? মনের। 700 মিলিয়ন নারী আজকে মিডিয়ায় কাজ করে, নিজেকে প্রসারিত করে দেখা, কিসের সেবা? ভালোবাসা কি যৌনতার নাম? মোটেও না। ভালোবাসা অন্তরে থাকে, এটা একটা মানবিক গুণ। মানুষ হিসেবে মানুষের প্রতি মানুষের দয়া, মানুষের মায়া, মানুষের স্নেহ, মানুষের টান। রমজান এসছে এই দেহবাদী দুনিয়া থেকে, দেহের জয় জয়কারের এই পুঁতিগন্ধময় পরিবেশ থেকে উদ্ধার করে অন্তরাত্মাকে একটু জাগিয়ে তোলা। অন্তর্জগতের একটা বিপ্লব, বিশ্ব মেতে আছে দেহের বিপ্লবে, কোরআন মেতে আছে আত্মার বিপ্লবে, আত্মার উত্থানে, আত্মার জাগরণে। আত্মার একটা রেনেসা, তার জাগরণ হওয়া উচিত। না হলে তুমি তো জানোয়ার। সাতাকুনু ফিতানুন ইয়াসিরুন নাসু ফিহা কাল বাহাইম। এমন এমন মুখরোচক সাজানো গোছানো অসুন্দরকে সুন্দর বানানোর যুগ আসবে। ওইসব সুন্দর করা অসুন্দরের পিছনে ছুটে মানুষ জানোয়ার হয়ে যাবে। জানোয়ার যেমন ঘাস ছাড়া কিছুই বুঝে না, খাদ্য পানি ছাড়া কিছুই বুঝে না। তার দরকার এক পাত্র, এক গামলা ঘাস, ভুসি আর পানি, খাবে আর পায়খানা করবে। গোটা পৃথিবী মানুষের সেবক, মানুষের খাদিম, সার্ভেন্ট। মানুষের সকল দুঃখ মানুষের দেহবাদিতার কারণে আসে। মানুষ যখন তার আত্মাকে প্রাধান্য রাখে, আত্মাটা আমার এক নাম্বার। দেহটাকে একটা কুঁড়ি ঘরে রাখলেই কি, দেহটাকে একটা খেজুর পাতার পণ্য কুটিরে রাখলেই সমস্যা কি, দেহটাকে একটা মাটির ঘরে রাখলেই কি, মাটির দেহ মাটির ঘরেই তো থাকলো। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে খাদ্য খেলে যে দেহটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি স্বাদ পাওয়ার মতো একটা জিহ্বা ছিল, পৃথিবীর প্রতিটি জিনিসকে যিনি গ্রহণ করলে আমাদের চেয়ে বহু গুণে বেশি আনন্দ ভোগ করার মতো দৈহিক যোগ্যতা, কোয়ালিটি, ক্যাপাসিটি যাকে দিয়েছিলেন, সেই মানুষটা তো তার এই দেহটাকে মাটির ঘরে রেখে দিয়েছিলেন। থাক না দেহ মাটির ঘরে। মাটি কি খারাপ? মাটি তো ভালো, এয়ার কন্ডিশন। গ্রীষ্মে সে ঠান্ডা, শীতে সে উষ্ণ, কত সুন্দর। কিন্তু দেহটা মাটির ঘরে রেখেছেন, মনটা জান্নাতুল ফেরদাউসে রেখেছেন। এই কাদা মাটির স্লোগান, কাদা মাটির এই বিজয় গাথা
কাদা মাটির এই জয় জয়কার আর ভালো লাগে না। একটু মনের উত্থানটা কখন হবে? মানব জাতির আত্মার রুহের উত্থান, রুহের বিপ্লব, রুহের একটা সভ্যতার বিজয় কখন হবে পৃথিবীতে? মানুষ মানবীয় গুণ নিয়ে ভাববে, আল্লাহকে নিয়ে ভাববে যে আল্লাহওয়ালা সেই বিল গেটস, সেই ধনকুবের, সেই সমাজের বড় মানুষ, যে কোরআনওয়ালা সেই মহামানব, সেই সমাজের সম্মানিত, সেই সবার মুরব্বী, সেই অভিভাবক, সে বড় লোক, সে হাই সোসাইটি সদস্য। এই উত্থানটা, জাগরণটা, এই সভ্যতার বিজয়টা কখন হবে? আল্লাহ তাআলা সেই সময়টা কখন দেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা মানুষেরা দুনিয়া আমাদের জন্য মশার ডানার চেয়েও অধম, নিকৃষ্ট। এটাই তো আমাদের চেতনা, যে গোটা পৃথিবী একটা মশার ডানার দিকে যেই তুচ্ছ তাচ্ছিল্য ভরে আমি তাকাই, পৃথিবীর সমস্ত জুয়েলার্সের স্বর্ণের দিকে ওই নজরে তাকাইতে হবে, কারণ এটা মশার ডানার সমানও না। আমি যদি এই চেতনা অন্তরে ধারণ না করি, কিসের মুমিন হলাম? উপদেশ তো মুসলিমকে উপকার দেয় না, উপদেশ মুমিনকে উপকার দেয়। আমরা কবে মুমিন হব? খেলায় প্রথম রাউন্ডে অনেকে বিদায় হয়ে যায়, দ্বিতীয় রাউন্ডে যোগ্যরা ওঠে। দ্বিতীয় রাউন্ড থেকে অনেকেই বিদায় হয়ে যায়, অনেক যোগ্যরা তৃতীয় রাউন্ডে ওঠে। ইসলামে তো রাউন্ড আছে, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম হলো প্রথম রাউন্ড। আকবিরনি আনিল ইসলাম, হাদিসে জিবরাইলের ভাষ্য, ইসলাম কি আমাকে বলেন। জিবরাইল প্রশ্ন করছেন, উত্তরদাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক কতগুলো আমলের কথাই বললেন। উচ্চারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়া, 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলো পালন করা বাহ্যিক। মুসলিম প্রথম রাউন্ডে ঢুকলা, কিন্তু এইটা তো ফার্স্ট রাউন্ড। এখানে ব্যর্থদের সংখ্যাই বেশি, ফেলিউর যারা হবে তাদের সংখ্যাই বেশি। এখানে মুনাফেক আছে কোটি কোটি, মুশরিক আছে কোটি কোটি। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না। আকবিরনি আনিল ঈমান, এতক্ষণ তো দেহের মধ্যে যেটা থাকে ইসলাম, বাহ্যিক আমল, সালাত বাহ্যিক, উপরে দেখা যায় শাহাদা, মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কত মানুষই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সৌদি আরবে চাকরি করে, আসলে সে অমুসলমান। কিন্তু প্রথম রাউন্ড সালাত, প্রথম রাউন্ড বাহ্যিক সালাত পড়ে, মুনাফিক, রাইসুল মুনাফিকিন সালাত পড়ে। সে চির জাহান্নামী, জাহান্নামের সবার নিচে, কিন্তু সে মসজিদে আছে, সালাতে আছে। সে প্রথম রাউন্ড তো, এটাতে সবাই থাকতেই পারে। প্রতিযোগিতায় নামটা লেখাইলে এসে প্রথম রাউন্ডে আসার অধিকার রাখে। সিয়াম পড়ে, দেহের সিয়াম, মনে আছে না নাই? ভিতরে কি পানি পান করে? ওযু করার সময় কুলি করে কি করে? ফেলে দেয় না কিছু ভিতরেও যায়, কে জানে? বাহ্যিক। হাজি সাহেব কত কিছুই তো আছে, এগুলো প্রথম রাউন্ডের। প্রথম রাউন্ড দিয়ে কিছুই হয় না। দ্বিতীয় রাউন্ডে যাইতে পারলে ঈমান, আকবিরনি আনিল ঈমান, মনটা আল্লাহর সাথে আছে কিনা, মনটা ফেরেশতাদের সাথে আছে কিনা, মনটা তার আল্লাহর কিতাবগুলির সাথে, আল্লাহর নবীগণের সাথে, পরকালের সাথে মনটা রিলেশনশিপ গড়েছে কিনা, ভক্তি শ্রদ্ধা করে সেদিকে এগুচ্ছে কিনা। ভালো মন্দ যাই হোক, নিয়তি ভালো পাইলেও আলহামদুলিল্লাহ, মন্দ পাইলেও আলহামদুলিল্লাহ, তকদির আল্লাহ দিয়েছেন, সমস্যা কি? অন্তর, হ্যাঁ, চামড়া চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এটা টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর, এটা ডায়াবেটিস, এটা সেটা। অন্তর্চক্ষু দিয়ে দেখলে দেখি এটা অনেক পাপ থেকে আমাকে সরিয়ে দিয়েছে, এটার কারণে অনেক মসজিদমুখী হয়েছি, এটার কারণে অনেক পাপাচার থেকে বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এই প্রথম রাউন্ড থেকে বিদায় হয়ে যায়। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যারা যাবে, উপদেশেরা কাজে লাগাবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দাও, উপদেশ মুমিনের কাজে লাগবে, মুসলিমের কাজে লাগবে, এটা বলে নাই, উপদেশ মুমিনের কাজে লাগে। দ্বিতীয় রাউন্ডে যে আসছে, দ্বিতীয় রাউন্ডের পরে ফাইনাল রাউন্ডে ইহসান, গোটা জীবনটায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর জন্য এমনভাবে ইবাদতে ব্যস্ত যেন আল্লাহকে সবসময় দেখে। সে গোবর দেখলে তো গরু বোঝা যায়,
পায়ের চিহ্ন দেখলে তো হাঁটনেওয়ালা বোঝা যায় যে হেঁটে গেছে, এই জন্য পায়ের চিহ্ন। বিল্ডিং বাড়ি দেখলে তো বোঝা যায় বাড়ির মালিক একজন এটা বানাইছে। মালিক না থাকলেও যেন দেখতে পাচ্ছি, গোবর দেখে যেন গরুটা দেখতে পাচ্ছি সামনে না থাকলেও। গোবর দেখে গরু বুঝতে কি টাইটেল পাস করা লাগে না, এমএ পাস লাগে। একটা প্রতিবন্ধী মানুষও বাড়ির উঠানে গোবর দেখলে বলবে কার গরু এসে আমার এখানে এই কাজ করলো। লোকটাকে খুঁজে বের করা উচিত, গরু খুঁজবে সে গোবর দেখে যেন গরুটা দেখে ফেলেছে। মালুমকে দেখে মাজহুলকে খোঁজা, এটা আকলের কাজ। পঞ্চ ইন্দ্রিয় চোখ কান ইত্যাদি দিয়ে যেটা অনুভব করা যায়, এইটা দেখে এমন একটাকে আবিষ্কার করা যেটা ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, এটার জন্য তো আকল। তারতিবুল মালুমাত লিকাশফিল মাজহুলাত, জানাকে দিয়ে অজানাকে বের করা। বিড়ির প্যাকেট দেখলেই তো মসজিদের কোনা যদি একটা বিড়ির প্যাকেট কেউ দেখে, কে রাখছে রে, এই কাজটা করছে কে, তার সবাই খুঁজবে, তার চামড়া তুলে নিতাম। বিড়ির প্যাকেট এনে দেখছো তো, মানুষ খোঁজো, মানুষ তো নাই, কারণ তুমি জানো যে বিড়ির প্যাকেট এটা এখানে রাখা, এটা মানুষের বনি আদমের কাজ। জানা দেখে অজানাকে খোঁজো। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, গোটা বিশ্বজাহান সৃষ্টি তোমার চোখের সামনে থেকে অদেখা আল্লাহর প্রতি নির্দেশ করে, তুমি বুঝো না? এটাই তো মুমিন। দ্বিতীয় রাউন্ড না, এটা তৃতীয় রাউন্ড, ইহসান। ফাইনাল রাউন্ডে তো যাওয়ার আমাদের আগ্রহই নেই, খালি খেলায় ফাইনাল রাউন্ডে ফার্স্ট হওয়ার জন্য আগ্রহ। কিন্তু এইখানে যে আসল ফাইনাল রাউন্ড, দুনিয়ার সমস্ত ফাইনাল রাউন্ড একসাথ করলেও এইটার তো বান্দি গোলামও না। এই ফাইনাল রাউন্ড যার, সেই তো মানুষ। পৃথিবীতে মানুষের অশান্তি কেন? মানুষ মার খায় কেন? ভূমিকম্পে মানুষের বিল্ডিং ভাঙবে কেন? কেন মানুষের ক্যান্সার হবে? কেন মানুষের উপরে সিডর, আইলা, নার্গিস, টর্নেডো, সাইক্লোন, হ্যারিকেন, ঝড়, টর্নেডো এগুলো আক্রমণ করবে? প্রকৃতির না সবাই তোমার সার্ভেন্ট? সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব তোমার সেবায় নিয়ন্ত্রিত, সৃষ্ট, নির্দেশপ্রাপ্ত, তোমার সেবার জন্য। মারতে আসে কেন? তুমি কি করছো? আমার এক চাচা ছিলেন, দূর সম্পর্কীয় চাচা, ওনার ছেলে গোফরান যখন এসে বলতো আব্বু ও আমাকে ইটা মারছে, ঢিল মারছে, চাচা বলতো আচ্ছা ঠিক আছে, ও তোরে ঢিল মারছে, আমিও তো ওর সামনে দিয়ে যাই, আমাকে তো কোনো সময় ঢিল মারে না, তোরে ঢিল মারলো কা, তুই কি করছো? ক জমিন তোমার খাদিম, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, কুল মাখলুকাত তোমার জন্য সৃষ্টি হয়েছে, এরা তোমার কামড়াকা। জমিন তোমাকে তার বুকে ধারণ করবে জন্য সৃষ্টি, তোমার তলায়কা জমি। সাগর তোমার সেবায়, সে সুনামি হইয়া তোমার বাড়ির উপরে আসে পড়ে কেন? তুই কি করছিস? শুনেন, এই আত্মাটা যদি আত্মার অধিকারটা পায়, পৃথিবীটা দুনিয়ার, এই পৃথিবীটাই দুনিয়ার স্বর্গ, জান্নাত। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন পড়েছিলেন, মাছের পেটের পরিবেশটা হলো মৃত্যুময় পরিবেশ, মুহূর্তেই মরে যাবে, অক্সিজেন নাই। এমন মারাত্মক অ্যাসিড ক্ষরণ হয় যে অ্যাসিড লোহার মধ্যে পড়লে লোহা গলে যায়। মানুষের পেটও তো সে অ্যাসিডটা আছে, তিমি মাছের পেটে তো সে অ্যাসিড, সে অ্যাসিডের খনির মধ্যে পড়ে গেছে ইউনূস আলাইহিস সালাম, মুহূর্তে মরে যাবে, অক্সিজেন নাই, মুহূর্তে মারা পড়বে, ডাইজেস্ট হয়ে হাড্ডি সহ শেষ হয়ে যাবে, গোটা দেহটাই মাছের পায়খানায় পরিণত হয়ে যাবে। সেই পরিবেশে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। আল্লাহ সেটাই বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, ও তো কিয়ামত পর্যন্ত ওই পেটেই থাকতো, কিন্তু একটা কাজ করে বসছে সে, একটা কাজ তার মৃত্যুময় পরিবেশকে জীবনময় করে দিল, একটা কাজ করেছে। কি সেই কাজটা? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা তাসবিহ তিমি মাছের সে পেটটাকে, মরার সে জায়গাকে, মৃত্যুকূপকে জীবন কূপে পরিণত করে দিল। মানুষ পৃথিবীতে, আপনি আপনার পৃথিবীতে যদি কোনো পাপ না করেন, গোটা পৃথিবীর
মশা শুদ্ধ আপনার খাদেম। মশাও ইব্রাহিমের পক্ষে কাজ করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার বাহিনীরে কামড় দেয় নাই, এটা কোনো ঘটনা ইতিহাসে নাই। কামড় দিয়েছে নমরুদের গিয়া। গোটা পৃথিবীর সবাই আল্লাহওয়ালা, এই লাঠিটাও আল্লাহওয়ালা। মুসা আলাইহিস সালামের লাঠি উনি ফেলছেন, অজগর সাপ হয়ে ওনারা সেভ করতেছে, সে আল্লাহওয়ালা। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহওয়ালা। ফেরাউনকে মারতে গেছিল ফড়িং, আল্লাহওয়ালা। তুই ফেরাউন কেন? তোর সাথে আমরা একরকম, তুই আরেক রকম কেন? মেরে ফেলবো আজকে। কুটি কুটি আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদে ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। বিশ্ব প্রকৃতি সবাই আল্লাহওয়ালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এমন কিছু নাই যে আল্লাহ তাসবিহ জপে না। আল্লাহওয়ালা নয় তারা, এমন কেউই নেই, মানুষ আর জিনের একটা অংশ ছাড়া। জিন মানুষের একটা অবাধ্য খারাপ কাফের বেঈমান অংশ ছাড়া কুল মাখলুকাত এরা সব আব্দুল কাদের জিলানী, সব ওলি আল্লাহ, এরা সব, এরা আবু বকর ওমরের মতো, সব আল্লাহওয়ালা। এখন এত হাজার হাজার কোটি কোটি আল্লাহওয়ালার ভিতরে তুই একটা শয়তান, তাইলে তুই যে বেঁচে আছিস এটাই তো আল্লাহর মহিমা। ম্যাচিং করেন পৃথিবীর সাথে। পৃথিবী আল্লাহওয়ালা, আকাশ আল্লাহওয়ালা, মাটি আল্লাহওয়ালা, সাগর মহাসাগর এরা আল্লাহওয়ালা। আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক, সব কিছু আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক। মাছ, তিমি মাছও আল্লাহওয়ালা। যখন তিমির সাথে ইউনুস আলাইহিস সালাম ম্যাচিং করে ফেলেছেন, আল্লাহর কথা বলেছেন, তিমি মাছের পরিবেশটাই চেঞ্জ। মৃত্যুর পরিবেশ ইউনুস আলাইহিস সালামের জন্য জীবন রক্ষার পরিবেশ হয়ে গেল, লাইফ সাপোর্টার হয়ে গেল। কিনারে গিয়ে মাছটা তারে পেট থেকে খুব সযত্নে বের করে দিল, আবার একটা লাউ গাছ হয়ে গেল ওখানে। এক তসবিহ একটা লাউ গাছও টেনে আনলো, যেটা কীট পতঙ্গ দূর করবে, অক্সিজেন দেবে, তাকে সেভ করবে। লাউ গাছ অ্যান্টিসেপটিক। পৃথিবীতে কোনো অশান্তি নেই। এই মানুষ আর জিনের এই খারাপগুলি, এইটা সকল অশান্তির মূল কারণ। উলাইকা হুম শাররুল বারিয়া, এই শ্রেণীটাই গোটা সৃষ্টি জগতের মধ্যে কারোর সাথে ম্যাচিং করে না। এরা সবার চেয়ে খারাপ, দুষ্ট, নিকৃষ্ট। সবাই আল্লাহর ইবাদত করে, এরা করে না। এই জন্য সবাই এদেরকে মারতে আসে, ফেরাউনকে মারতে আসে, পঙ্গপাল। আল্লাহ একটু খালি খোঁচাই দিছে, দেখতো ব্যাং, নিরীহ ব্যাংগুলি কি মারা মারলো ফেরাউনকে। ফেরাউন তুই একরকম, আমরা আর রকম, আমরা সারাক্ষণ আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত, তুই কি করিস? মারতে গেছে ব্যাঙেরা। চার পোকাকে যতই আপনি খারাপ মনে করেন, সে আপনার পাপের কারণে আপনাকে কামড়াইতে আসে। সেও আল্লাহওয়ালা, চার পোকাও আল্লাহওয়ালা। নাহলে চার পোকার কথা কোরআনে আসলে কেন? যে ফেরাউন মারার জন্য চার পোকা পাঠাইলাম, অল কুম্মালা উকুন, চার পোকা পাঠিয়েছি ফেরাউনকে মারার জন্য। ইসলামী বাহিনী এগুলি, ইসলামী ফৌজ, ইসলামিক ফোর্সেস, রব্বুল আলামিনের ফোর্সেস, এগুলো পাঠাইছে ফেরাউনের বিরুদ্ধে। বিশ্বজাহান আপনার সেবার জন্য সৃষ্টি, আপনাকে শেষার জন্য সৃষ্টি হয় নাই। আপনাকে সেঁচা দিবে এই জন্য সৃষ্টি হয়নি, সেবা দিবে এই জন্য সৃষ্টি হয়েছে। এই জন্য আপনি আল্লাহর সেবক হন, ইবাদতের মাধ্যমে আল্লাহ সেবা করুন, কুল মাখলুক আপনার সেবা করবে। আপনি জাহান্নামে পড়লে আগুনও বলবে আপনি তো জ্বলবেন না, আপনার খেদমত দেবো আমি। মুমিনরা যখন জাহান্নামের উপর দিয়ে পার হবে, জাহান্নাম বলবে তাড়াতাড়ি পার হন, আপনার কারণে আমি ঠান্ডা হয়ে যাচ্ছি। কেন? আপনাকে জ্বালাবার কোনো পারমিশন তো আমার নাই, সেবা দেওয়ার পারমিশন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লো, আগুন তো ওনাকে জ্বালাবে না, কারণ উনি আগুনের সাথে ম্যাচিং করা। আগুনও আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা। কে কারে পড়া হয়তো জড়াই নিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, বারদান ওয়া সালাম। হাসরের ময়দানে যারা দুনিয়াতে এমন বৃদ্ধ অবস্থায় ইসলাম পেয়েছে, যখন আক্কল ছিল না, এমন কমাক্কল, কিছুই বুঝে না, প্রতিবন্ধী, কানে শুনে না, এই শ্রেণীটাকে আল্লাহ বলবেন যাও জাহান্নামে গিয়ে ঝাঁপ দাও। তোমরা যে তুই ঈমান পাও নাই দুনিয়াতে, আজকে ঈমানের পরীক্ষা। তিরমিজির রওয়ায়াত, এটাই সহিহ রওয়ায়াত, সহিহ হাদিস। জাহান্নামে গিয়ে পড়ো। যারা দৌড়ে আল্লাহর হুকুমে জাহান্নামে পড়তে যাবে, ইয়াজআলুহা লাহুম বারদান ওয়া সালামা, যেহেতু
হাসরের ময়দানে আল্লাহর হুকুমটা পালন করে নিয়েছে, সাথে সাথে আগুনের প্রতি অর্ডার, ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। ওরা ঝাঁপ দেবে, আগুন ঠান্ডা। আর যে ঝাঁপ দেবে না, বোঝা যাবে তুই গিলটি, ম্যাচিং করলা না, সে জাহান্নামে যাবে। সামনে রমাদান আসতেছে, ইবাদত নিয়ে থাকুন, আপনি আল্লাহকে নিয়ে থাকুন, আল্লাহর জিকির নিয়ে থাকুন, আল্লাহ আপনাকে নিয়ে থাকবে। আল্লাহ আপনার জীবন সাজিয়ে দিবে। কিসের আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে মারে না? আপনার এই একটা এক এক রকম, এখানে অশান্তি, ওইখানে আগুন জ্বলে, এখানে পোড়ায়, ওখানে চাই, এত কিছু কি? মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া। সকল চিন্তা একদিকে নিয়ে যান, আল্লাহর দিকে নিয়ে যান, আখিরাতের দিকে নিয়ে যান। বাস আপনার জীবন আল্লাহ সাজাবার দায়িত্ব নিয়েছেন। তোর জীবন আমি সাজিয়ে দেব। রমাদান তো সেই জন্য আসছে। রমাদান কেন আসে? আপনাকে আল্লাহর তাকাররুব, সান্নিধ্যে নিয়ে যাবে। আপনি দূরে সরে আছেন, কাছে নিয়ে যাবে। কাছে এসো। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। ইবাদতের তাৎপর্য কি? মূল স্পিরিটটা কি? ইবাদত কেন? প্রত্যেকটা ইবাদত একটা পাসপোর্ট, আল্লাহর দিকে নিয়ে যাবে। প্রত্যেকটা পাপ এটা একটা বাধা, হিজাব, আপনাকে আল্লাহ থেকে দূরে সরাবে। আপনি পাপ করবেন না, আপনি সুদ থেকে দূরে সরে যান, এটা বাধা, হিজাব, আল্লাহ থেকে আপনাকে মাহজুব করে দেবে, আল্লাহকে পাবেন না। এই পৃথিবীটা এরকম। এই পর্দাগুলি যদি, পাপের পর্দাগুলি যদি উঠে যায়, দূর হয়ে যায়, তো যেন অন্তর্চোখ দিয়ে চোখ দিয়ে আল্লাহকে দেখেই ফেলছি, এরকম হয়ে যাবে মানুষ, এরকম হয়ে যাবে। আপনি মহাবিশ্বের সাথে ম্যাচিং করুন যে তোমরা সব আল্লাহওয়ালা, আমিও আল্লাহওয়ালা, আমার এই মনটা আল্লাহর জন্য, সমস্ত ভালো ওনার কাছে, সকল কল্যাণ ওনার, সকল গুণাবলী ওনার, সকল পজিটিভ ভালো উত্তম গুণ ওনার, আমার কিচ্ছু নাই, আমি নাইর মালিক, নাই গুণের মালিক, আমার কিছুই নেই, আমি একটা অন্ধকার। অতএব আমি ম্যাচিং করলাম, তোমরা যেমন আল্লাহওয়ালা। একদিন দাউদ আলাইহিস সালাম অনেক ইবাদত বন্দেগী করে মনে মনে ভেবেছিলেন যে আজকে আমার মতো ইবাদত আল্লাহর কোনো সৃষ্টি বুঝি করতে পারে নাই। এত ইবাদত করেছিলেন, আসলেও করেছিলেন। আল্লাহ ওহী পাঠালেন, বালা আবদিয়া দেবদাড়া, দাউদ রে, তুই ভেবেছিস তোর মতো ইবাদত কেউ করতে পারে নাই, আমার ব্যাং বান্দা তোর চেয়ে আরো বেশি করেছে ইবাদত। এই যে ব্যাং, কুনি ব্যাং, এই ব্যাংকগুলি তুই তো ভাষা বুঝিস না, তোর চেয়ে বেশি আমাকে ডেকেছে আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউর গুহায় আত্মরক্ষার্থে চলে গেলেন। ইতিহাস লেখে মাকড়সা এসে জাল বুনে দিয়েছে, ম্যাচিং করা মানুষ। আরে আমাদের ভাই, মাকড়সা ভাবছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ ভক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওনারও আল্লাহর ভক্ত, আমার সেভ করতে হবে। মাকড়সা জাল বুনে দিছি, ম্যাচিং করা মানুষ। পাখি ডিম পেড়ে দিছে, আরে ওনারা এখানে আসছে, ওরা দেখলে তো মারবে, ডিম পেড়ে দেই, তাহলে ওরা বুঝবে যে এখানে কোনো মানুষও আসে না। মানুষ আসলে মাকড়সার জাল কি করে হলো? ডিম পাড়া পাখি বসে আছে, মানুষ ঢুকলে তো পাখি উড়ে যেত। ইতিহাস। রমজান এসছে, বিশ্বজাহানের সাথে ম্যাচিং করুন, ঐক্যবদ্ধ হন। এবারের সংগ্রাম ইবাদতের সংগ্রাম, আপনি ম্যাচিং করুন কুল মাখলুকাতের সাথে, সবাই আপনার সেবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে যাচ্ছেন, মানবিক প্রয়োজন পূরণের দরকার হয়েছে। খেজুর ঠাস করে খেজুর গাছ ছুটে এসে ওনাকে ঘেরাও দিছে, বাথরুমের ব্যবস্থা করে দিছে। আপনি তো ম্যাচিং করা, আমাদেরই বন্ধু তো বন্ধু সহায়তা করবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর ঘেরাও থেকে বের হচ্ছেন, এক মুঠি বালু নিয়ে শাহাতিল উজু করে মারলেন। এক মুঠি বালু প্রত্যেকটা কাফেরের চোখে গিয়ে লাগছে। ম্যাচিং করা, বালুগুলি আল্লাহওয়ালা, উনি আল্লাহওয়ালা, মারছেন আল্লাহর হুকুমে, ওরা চোখে লাগছে, সারা গায়ে লাগে নাই। বালু মারলে তো সারা গায়ে লাগে, এগুলি লাগছে শুধু চোখের মধ্যে গিয়া। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। যখন তুমি আমার জন্য হয়ে, আমার প্রেমিক হয়ে ওই বালুগুলি, সেগুলি আল্লাহওয়ালা, তুমি আল্লাহ মেরেছো, তো আমি আল্লাহ তো কাজটা করেছি। এই পৃথিবী
এই আকাশ, এই মাটি সব আপনার সেবক, সার্ভেন্ট, আপনার খেদমতে নিয়োজিত। কিন্তু তারা আপনাকে চিনেই, বস বুঝেই তারা খেদমত করে অথবা ছেঁচা দেয়। বস কি বলে আর কি করে সবগুলি তাকায়। আকাশ আপনার সেবক, জমিন আপনার সেবক, পানি আপনার সেবক, গাছগাছালি, পাখালি সব আপনার সেবক। কিন্তু তারা তাকায় যে এত বড় মাখদুম, এত বড় অফিসার, বস, আমরা যার সেবার জন্য সৃষ্টি হয়েছি, উনি না হলে আল্লাহ আমাদেরকে বানাইতেন না, ওনার সেবার গরজ না থাকলে আমাদেরকে সৃষ্টি করতেন না। তো বসটা আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিছে, আছে উনি কি বলে, উনি কি করে, এইটা এই সেবকরা দেখে। সেবকরা যদি দেখে আমাদের বস মূল মালিকের সাথে উল্টা পালা, তখন ঠ্যাঙ্গাবে ধরে খাদেমরাই পিটাবে, আকাশ ঠাডা ফেলবে। লস অ্যাঞ্জেলস শহরে 5 ঘন্টায় 2200 ঠাডা পড়ছে। কি করলি তোরা? তো উপরে এত ঠাডা পড়ে কা? বৃষ্টি কি আগে হয় নাই পৃথিবীতে? 5 বছরেও তো 2200 পড়ে না, 5 ঘন্টায় 2200 পড়েছে। শিল কেন এত বড় বড় পড়ে? শিল তো পড়বে ছোট আকারে, আলতোভাবে। এত বড় বড় শিল কেন পড়ে? জমিন কেন শুধু কম্পিত হচ্ছে? জিওলজিস্টরা বলছে শুধু কন্টিনিউ ভূমিকম্প চলছে, ভয় পাচ্ছে আগামী বছরগুলোতে কি হয়। প্রিয় ভাইয়েরা, ম্যাচিং করুন, আল্লাহর সৃষ্টি প্রকৃতির সাথে মিল দিন। একটা কুত্তাও আল্লাহকে মানে, সেও আপনাকে চিনে। আপনি যখন একটা দোয়া পড়েন, কুত্তা বুঝে না উনি তো দোয়া পড়ছে, ভালো লোক, যাইতে দেয়। আর না হলে বাঘের মতো গেও গেও করে লাভ দেয়। কুত্তা তো আমিও দেখি মাঝে, যখন দেখি যে সে ভুল বুঝে কিনে আবার একটা দোয়া পড়লে তার তো আওয়াজ শুনে সে বুঝে। ম্যাচিং, সৃষ্টির সাথে আপনি ম্যাচিং করুন। সৃষ্টি আপনার সেবক, আপনাকে কেউ মারতে আসবে না। কত লাশ কবরের নিচে পাওয়া যায়, কাফন সহ, যেমনি ছিল অমনি পড়ে আছে। কি ম্যাচিং করা মানুষ! ইন্দোনেশিয়া এক হাফেজে কোরআন 8-9 বছর আগে মারা গেল। 8-9 বছর পরে কোনো এক পর্যায়ে লাশ তোলা হলো, কাফন সহ, কত কিছুই হয়নি। ইবাদত আসে কি জন্য আসে? আপনাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্য। তাকাররুব, আল্লাহর সান্নিধ্যে। যে মানুষ আল্লাহকে নিয়ে বাস করে তার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, পিছনে 12-13 লক্ষ বাহিনী, দুই পাশে পাহাড়, সামনে লোহিত সাগর। সেই লোক কিনা বলছে কাল্লা ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। কিসের চিন্তা! কি যে মজা, কি যে বিনোদন, কি যে প্রশান্তি আল্লাহকে নিয়ে জীবন কাটাবার মধ্যে। এটা আবু বকর সিদ্দিক থাকলে ওনাকে বললে বুঝাইতে পারতেন, এটা ওমর বুঝতো, এটা ওসমান, আলী তারা বুঝতো। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মারতে এসেছে 300-এর মতো লোক, ওনার 3 কোটি বাহিনী, ওনার কোটি কোটি বাহিনী, হুকুম দিলে মুহূর্তে এগুলিরে সাফ করে দেয়, কচু কাটা করে দেয়। আল্লাহর মুসলিম জাতির মধ্যে প্রথম রক্তবিন্দু আমি ঝরাবো না, এই পাপ আমি নিব না। উনি জানতেন এই তলোয়ার একবার উম্মতের উপরে পড়লে কিয়ামত পর্যন্ত আর এটা থামবে না। আল্লাহওয়ালা, তার চেয়ে চলে যাই, একটা কূপ খেলাম, মুহূর্তকালের একটু ব্যথা। শহীদ তো মরে, পিঁপড়া। লা ইয়াজিদুল শহীদ আলামাল কাতলে ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কারসা, আবু দাউদের রওয়ায়াত, যে শহীদরা মরণ যন্ত্রণা কেমন পায়, যেমন পিঁপড়ার একটা কামড়। যে পিঁপড়ার কামড় একটা খাইলাম, সমস্যা কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু কাউকে মারতে চায়নি, নিজে মরে গেছেন। রমজান আসছে, আল্লাহওয়ালা হয়ে থাকুন। আনা মা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বান্দার 2 ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি তার সাথে আছি। কি লাগে! যার হুকুমে একটা মহাবিশ্ব চক্ষুর পলকের আগে তৈরি হয়, সেই সর্বশক্তিমান সর্বস্নেহমায়ার মালিক আমার সাথী, কিসের ভয় আমার? বাংলাদেশে একজন মন্ত্রীর পোলা, মন্ত্রী আমার সাথে আছে, কি তার গৌরব, কি তার শক্তি, পাওয়ার! বুঝে আমার বাবার পাওয়ার আছে, চিন্তা কি! এই যদি হয় মন্ত্রীর পোলার অবস্থা, তাহলে ওই লোক যার সাথে সমস্ত মন্ত্রীর স্রষ্টা, যিনি পাওয়ারের
খালেক যিনি, উনি যদি থাকে তার শক্তিটা কেমন কল্পনা করতে পারেন? এই জন্য তো আমরা এমন নির্ভীক থাকি। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনা, যারা আল্লাহর পয়গাম পৌঁছায় এরা আর কাউকে ভয় করতে নাই, হারাম। এরা ভয় করবে শুধু একজনকে, যার পয়গাম পৌঁছাচ্ছে। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগোকার তরিধায় নির্ভীক চিত্তে। আম্বিয়া কেরামের এই তরি, আম্বিয়া কেরামের এই জাহাজ, এই নৌকা, তাদের ফলোয়ারদের এই নৌকা নির্ভীক চিত্তে আটলান্টিক পাড়ি দিবে, কোনো চিন্তা নাই, কারণ এটা তো মালিক উনি আছেন। নূহ আলাইহিস সালামের কিস্তি হাজার আল কোরআন বলছে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিমাল, এক একটা ঢেউ উঠে যেন একটা পাহাড়। নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনে এক একটা ঢেউ এসেছিল, আল্লাহর কোরআন বল যেন এক একটা কয়েকটা পাহাড়। মাউজিন কাল জিবাল, একটা ঢেউ যেন কয়েকটা পাহাড়ের সমান। কাল জাবাল না, কাল জিবাল। কিন্তু নূহের কোনো ভয় নেই, কারণ আমার সাথে তো আমার সর্বশক্তিমান রব আছেন। আপনি আল্লাহকে নিয়ে থাকুন। রমজান এসেছে আল্লাহকে নিয়ে থাকার জন্য। এই জন্য রোজা 3 প্রকার: পাবলিক রোজা, ভিআইপি রোজা, ভিভিআইপি রোজা। সাওমুল আম্মা, সাওমুল খাসা, সাওমু আখাসিল খাওয়াস। নর্মাল পাবলিকের রোজা, পানাহার করে না, স্বামী স্ত্রী দাম্পত্য জড়ো করে না, এই রোজা আছে। প্রথম রাউন্ডের রোজা আর কি, নর্মাল পাবলিক রোজা। দ্বিতীয় রোজা হলো ভিআইপি রোজা। চোখ রোজা রাখায়, কানও রোজা, হাতও রোজা, পাও রোজা, ব্রেইন রোজা, সবাই রোজা, অঙ্গ প্রত্যঙ্গ সবাইকে রোজা রাখাইছে। কেউ কোনো পাপ করতে পারবে না। পুণ্যের চিন্তা করো আর না হয় ঘুমাও। 3 নম্বর ভিভিআইপি রোজা, আখাসিল খাওয়াস। ওলামাদের ভাগ এটা। ভিভিআইপি রোজা, আল্লাহর একগুলি বান্দা আছে মনকে রোজা রাখায় গায়রুল্লাহ থেকে। গায়রুল্লাহর কোনো কল্পনা, চিন্তা, ভাবনা রমজানে আমার ভিতরে ঢুকবে না। সাওমু আনিদ দুনিয়া হুব্বাল লিখালিকিহিম, স্রষ্টার ভালোবাসায় গোটা দুনিয়া থেকে রোজা রেখে ফেলছে। এজন্য অনেক সাহাবীদেরকে রমজানে খুঁজে পাওয়া যায় না, কই যে গেছে, পলাই গেছে। বাণিজ্য সেন্টার বন্ধ, লকড। আমাদের তো বাণিজ্যের দুয়ার তালা খোলে রমজান আসলে, ওনাদেরকে খুঁজে পাওয়া যাইতো না, বন্ধুরা খুঁজে পাইতো না। ইমাম মালিক হাদিসের দর্শনে কই চলে যাইতেন, নাই হুজুর, নাই ওস্তাদ নাই। এই মাস তো হাদিসের না, কোরআনের। এটা কোরআনের মাস, কোরআন পড়বো। হাদিস পড়াইলেও লস এখানে এই মাসে। আহলে হাদিস ভাইয়েরা আবার কষ্ট পাইয়েন না, কারণ আহলে হাদিস মানে আহলে কোরআনও। হাদিসের প্রথম তর্জমা হলো কোরআন, তারপরে তর্জমা হলো নবীর বাণী। হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের হাদিস আসছে। হাদিস কি? কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান, সবচেয়ে সুন্দর হাদিস আল্লাহ নাজিল করেছেন কিতাব কোরআন। আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। প্রত্যেক খতিবরা মিম্বরে দাঁড়ায় কি বলে? সর্বশ্রেষ্ঠ হাদিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। রমজান আসলে তো মুহাদ্দিসিনরা হাদিস পড়ানো বাদ দিতেন, কোরআন নিয়ে থাকতেন। ইমাম বুখারী, ইমাম শাফিঈ, এরা এক একজন দিনে 1 খতম, রাত্রে 1 খতম দিতেন। এটা আল্লাহ ওয়ালাদের মাস। ভিভিআইপি রোজাদারেরা, এরা তো একেবারে নবীদের পরে এদের মর্যাদা। যাই হোক, অন্তত পাবলিক রোজা হইলেও রাখবেন। পাবলিক রোজার কাতার থেকে নিচে নামবেন না, কোনো বেদাত করবেন না, কোনো কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এগুলি করলে রোজা বাতিল হয়ে যাবে। আর রোজা রেখে 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়বেন। ফামান কুবিলাত সালাতু কুবিলাত সায়রু আমালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আলবানী বলছেন হাদিসটি সহিহ। যার সালাত কবুল হবে তার অন্য আমল সব কবুল হবে। ওয়াইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সায়রু আমালি, যার সালাত মারদুদ বা সালাত পড়েই নেই তার তো অন্য আমল কবুলের প্রশ্নই আসে না, রোজা কবুলের প্রশ্নই আসে না। সালাত নাই, রোজা রেখে কি হবে? শিরিক করলে, কুফর করলে সব আমলই বাতিল হয়ে যায়, রোজাও বাতিল হয়ে যায়। দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়কে ঘৃণা করলে গোটা ঈমান বাতিল হয়, সিয়ামও বাতিল হয়। দ্বীনে মুহাম্মাদের কোনো কিছুকে ঘৃণা করলে, অবজ্ঞার চোখে দেখলে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ নাজিলকৃত জিনিসকে এরা ঘৃণা করেছে। ফাহবাতা আমালহুম, সব আমল বাতিল করে দিয়েছেন। শিরকে আকবার করলে সব আমল বাতিল, রোজাও বাতিল।
বেদাত, কঠিন বেদাত করলে। হ্যাঁ, 3 শ্রেণী আছে, লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলা, ওদের কোনো নফল ফরজ কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আল আক, একটা হলো মা বাবার অবাধ্য, আরেকটা হলো আল মান্নান, যে দান করে খোঁটা দেয়। মুকাজ্জিবুন বিল কদর, ভাগ্য অস্বীকার করে, তকদির অস্বীকার করে। প্রিয় ভাইয়েরা, তো রোজার যেই পানি পান করলে যেমন বাতিল হয়, কিছু খেয়ে ফেললে বাতিল হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক গড়লে বাতিল হয়, তেমনি কিছু নৈতিক জিনিস আছে, ওগুলি করলেও রোজা ভিতর থেকে শেষ হয়ে যায়। খাঁচাটা থাকে কিন্তু ভেতরে রোজা আর থাকে না, নষ্ট হয়ে যায়। মাল্লাম ইয়াদা কওলাজ জুরি ওয়া আমালা বিহি ফালাই ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে মিথ্যাচার বর্জন করলো না, মিথ্যা কথা, মিথ্যার উপরে চলা, অসত্যের উপরে চলা, দলিলবিহীন বেদাতের উপরে চলা, শিরকের উপরে চলা বর্জন করলো না, এগুলি সবই মিথ্যা। শিরিক একটা মিথ্যা, বেদাত একটা মিথ্যা, এগুলি সব মিথ্যা। এইসব মিথ্যাচার যে বর্জন করলো না, এবং ওয়াল জাহালা, জাহাল মানে মূর্খতা, জাহাল মানে রাগারাগি, মানুষকে গালিগালাজ করা, এইসব যে বর্জন করলো না, তার পানার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সিয়াম আসে আমাদেরকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, হযরতে এলাহিয়া, আল্লাহ তাআলার দরবারের একজন 24 ঘন্টার উপস্থিত গোলাম বানিয়ে দেওয়ার জন্য। আসুন আমরা বিশ্ব প্রকৃতির সাথে ম্যাচিং করে আল্লাহওয়ালা হই, তাহলে কোনো ভয় নেই। কবরের সাথে ম্যাচিং করুন কবরে যাওয়ার আগেই। এখন থেকে কবরের সাথে ম্যাচিং করলে কবরে যেদিন যাবেন, কবর মদ্দা বাসারিহি, দৃষ্টি যতদূর যায় ততদূর খোলাসা হয়ে যাবে। 2.5 হাত কবর, আর 2.5 হাত থাকবে না, কত 250 কোটি হাত হবে সেটা আল্লাহ জানে। ইফসালহু ফি কবরি মদ্দা বাসারি, নজর যদ্দুর যা, কারণ আপনি ম্যাচিং করে আসছেন। ওরা মাটি, ওরা আল্লাহওয়ালা, আপনিও আল্লাহওয়ালা। ওরা শিরিক করে না, আপনি শিরিক করেন নাই। ওরা পাপ করে না, মাটি কোনো পাপ করে না, আপনিও পাপ করেন নাই। মাটি সবসময় আল্লাহর তসবিহ জিকির নিয়ে থাকে, আপনি সবসময় আল্লাহর তসবিহ জিকির নিয়েছিলেন, অতএব কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। আপনাকে প্রটোকল দিয়ে তারা ওয়েলকাম জানাবে, গার্ড অব অনার দিয়ে কবুল করে নেবে। আর যদি কবরের সাথে ম্যাচিং না করে যান, মাটি মদ খায় না, আপনি খেয়েছেন। মাটি কোনো চরিত্রহীনতার কাজ করে না, আপনি করেছেন। মাটি কোনো চুরি করে না, যা দেন তাই ফেরত দেয়। জীবনে দেখেছেন মাটি কোনোদিন চুরি করে? গম ক্ষেতের মধ্যে গম দিয়েছেন, সে গমগুলি রেখে চুরি করে আপনারা ধান দিয়ে দিছে, এটা হয়েছে কখনো? কত আমানতদার, যা দেবেন তাই ফেরত দেয়। তা আপনি চুরি করলেন, আপনি চুরি করে ওর ভিতরে গেলেই তো লাগলো ওর সাথে গন্ডগোল। সে তো চোর দেখতে পারে না, দিবে মার, এমন খিচা মারবে, খিচার লগে এই পাঁজরের হাড় এই পাঁজরে চলে আসবে, তাহলে আদলাও পাঁজরগুলি চেঞ্জ হয়ে যাবে, এমন খিচা মারবে। ম্যাচিং করে যান, চুরি চামারি বাদ দেন, ঘুষ সুদ, তারপরে জুলুমি করে মানুষের সম্পদ দখল করা, এগুলি কবর এগুলি করে না, ওদের মধ্যে পাপ নাই। আপনি পাপী হয়ে যাবেন না, বিপদ আছে। তাহলে ম্যাচিং করে যান, আল্লাহওয়ালা হন, আল্লাহর সান্নিধ্যে আসুন। রমজানের উদ্দেশ্য, সকল ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সান্নিধ্য পাইয়ে দেয়া। আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি মা তারাত্তুহু আলাইহি, আমার বান্দা ফরজ দিয়ে যত আমার সান্নিধ্যে আসতে পারে, আর কোনো ইবাদত দিয়ে তত সান্নিধ্যে আসতে পারে না। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, সে যদি 1 বিঘত আসে আমি 1 হাত আসি। আইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বা'ন, সে যদি 1 হাত আসে আমি 2 হাত আসি। ওই নাতানি ইয়ামশি আদাইতু হারওয়ালা, সে যদি হেঁটে হেঁটে আসে আমি দৌড়ে দৌড়ে যাই তার দিকে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা ইউহিব্বা, আমার বান্দা ফরজ নফল দিয়ে, ফরজের পরে নফল দিয়েও আমার সান্নিধ্য পাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে আসতে থাকে। এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। যখন তাকে আমি ভালোবাসা দেই, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বি, তার চক্ষু হয়ে যায় যে চক্ষু দিয়ে সে শোনে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে
দিয়ে সে ধরে, ও রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে। অর্থ কি? অর্থ হলো ইত্তেহাদুল মুরাদ লা ইত্তেহাদুল মুরিদ। উদ্দেশ্য এক হয়ে যাওয়া। উদ্দেশ্যকারী এক হয় না, আল্লাহর বান্দা এক হয়ে যায় না, কিন্তু আল্লাহর উদ্দেশ্য যা, বান্দার উদ্দেশ্য তা এক হয়ে যায়। আমি তার কান হয়ে যাই, মানে আমি চাই সে কান দিয়ে কোরআন শুনুক, সে সেটাই চায়। আমি চাই এই কান দিয়ে গান না শুনুক, সে কখনো শোনে না। আমি যেন তার কান। আমি চাই এই চোখ দিয়ে সে স্ত্রীর দিকে তাকাক, হারাম মহিলার দিকে না তাকাক, সে তাই করে। আমি যেন তার চোখ হয়ে গেলাম, তার চোখ যেন আমি যা চাই সেটাই করে। তার হাত সেটাই ধরে, হালাল টাকা হলে ধরে, হারাম টাকা হলে ধরে না। তার পা হারামের দিকে যায় না, হালালের দিকে যায়। এটাকে বুঝিয়েছেন যে এতটা আমাদের চাওয়া পাওয়া এক হয়ে যায় যে আমি যা চাই সে তা চায়, আমি যা পছন্দ করি সে তা পছন্দ করে, আবার সে যা পছন্দ করে আমি তা পছন্দ করি। সালমান, বেলাল, আম্মারকে আবু বকর সিদ্দিক মক্কা বিজয়ের দিনে রাগান্বিত করেছিলেন, মনে কষ্ট দিয়েছিলেন কোনো একটা আচরণে। নবীজিকে এসে বললেন, আমি তো এদেরকে মনে কষ্ট দিয়ে এসেছি, আম্মার, বেলাল, সোহাইব, এদেরকে। নবীজি বললেন, লাইন কুনতা আগদাবতাহুম ফাকাদ আগদাবতা রব্বাকা। তুমি যদি এই তিনজনকে কষ্ট দিয়ে থাকো তো তোমার রবকে কষ্ট দিয়ে আসলা। এদের যুদ্ধ সন্ধিত, এদের আল্লাহর জন্য, কেন কষ্ট দিলে? আবু বকর গিয়ে আবার রাজি করে আসছে। এরা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, এরা খুশি হলে আল্লাহ খুশি হয়। এইটাকেই বুঝাইছে যে আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, হাত হয়ে যাই, পা হয়ে যাই। শাশুড়ি যেমন স্ত্রীকে বুঝায়, তুই তোর স্বামীর সংসারে এসেছিস, তোর স্বামী হাত দিয়ে খাবে কেন? তোর হাত এখন তার হাত, তোর হাত দিয়ে তাকে খাইয়ে দিবি। ও চোখ দিয়ে দেখতে যাবে কেন যে তার জামাটা কোথায়? তোর চোখ, তুই তার চোখ, তুই চোখ দিয়ে খুঁজে বের করে তার জামাটা পরিয়ে দিবি। ঠিক এই জাতীয় ভালোবাসার চূড়ান্ত পর্যায়ের ম্যাচিং করা, যে উনি যা চান, ওনার পছন্দ, ওনার চয়েস, আমার চয়েস, কোনো বেশ কম নাই, এটাকে এই ভাষায় বলা হয়। একগুলি আছে আবার ভুল ব্যাখ্যা করে কবি যা ল্যাংটা ফকিরে আল্লাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। এটা হলো বাঁকা মনের বাঁকা বিশ্লেষণ। মানুষ কখনো আল্লাহ হয় না, আল্লাহ কখনো মানুষ হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক পৃথক সত্তা, সমগ্র সৃষ্টি জগৎ আল ফারদুল বাইনু মিন খালকি, উনি ওনার সৃষ্টি থেকে টোটাল পৃথক, সৃষ্টি জগৎও ওনার থেকে পৃথক। যাই হোক, ভালোবাসা যখন ইবাদতের মাধ্যমে এই পর্যায়ে যায়, তখন বান্দার চাওয়া পাওয়া আর আল্লাহর চাওয়া পাওয়া এক হয়ে যায়। এই ম্যাচিংটাই দরকার, তাহলে আল্লাহ আপনার জন্য সব কিছু করবেন। আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আপনার সেবায় নিয়োজিত থাকবে। বিষ আপনার খাদেন, যে বিষ খাইলে, ফরমালিন খাইলে আপনি মরে যাবেন, যে কার্বাইড খাইলে আপনি মারা যাবেন, এই আপনার খাদেম হয়ে যাবে। খালেদ বিন ওয়ালিদের কাছে বিষ নিয়ে আসলো এক যুদ্ধে রোমান গোয়েন্দা, এমন বিষ শুধু গ্রানটা খালেদের নাকে গেলে মারা পড়বে, যে কোনো লোকের নাকে গেলে মারা পড়বে, এত ভয়ঙ্কর বিষ। মুসলিম সৈনিকদের অবস্থা দেখে ওই লোকের অন্তরে ইসলামের আলো ঢুকে গেছে, সে মুসলমান হবে মনস্থ করেছে, খালেদকে আর এই বিষ খাওয়াইতে যাবে না। পরে বলল, খালেদ, আমি তো আসছিলাম তোমাকে মারার জন্য, কিন্তু তোমাদের মহানুভবতা, উন্নত মনুষ্যত্ব, আচরণ, দিন আখলাক দেখে আমি নিজে গলে গেলাম। কিসের এই নাও, এই বিষ আনছিলাম মারার জন্য, এত ভয়ঙ্কর বিষ, খালি গ্রানটা গেলেই তুমি শেষ হয়ে যাইতা, কারণ তোমার সাথে যুদ্ধে পারতেছি না, এই জন্য তোমাকে গোপনে মেরে ফেলতে হবে, এই চিন্তা করেছিলাম। খালেদ বলল, বিষটা দাও চাই। ওনার অফিসাররা সব সর্বনাশ, কোন সাহসে আপনি এই বিষ খাইতে হাতে নিচ্ছেন? কয়, তোরা থাম, বিসমিল্লাহ বলে খালেদ বিন ওয়ালিদ সেই বিষ খাইয়া বলাইছে। আরে বিষে কয়, আমি যে আল্লাহর গোলাম, তুমি খালেদ সেই আল্লাহর রণাঙ্গনের সৈনিক, আমি তোমারে মারবো? আমি তোমার জন্য ভিটামিন বি কমপ্লেক্স। कोई अंदाजा कर सकता है अपने जोर बाजू का, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। মানুষ নিজের বাহ্যিক শক্তিমত্তার হিসাব নিকাশ করে, কার কত আছে শক্তি। মুমিনের জগৎটা আলাদা, ওর তো শক্তির হিসাব নিকাশের দরকার নাই, এক দোয়া করবো সব শেষ। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ একটা দোয়া করেছিল, আল্লাহ এই কাফেরগুলি শেষ করে দেন। মরুভূমিতে মহাপ্লাবন, এক বিন্দু পানি যেখানে নাই, মরুর বুকে প্লাবন। মুমিনের শক্তি কেউ বুঝে?
দেখতে তো লিঙ্ক থিং কিচ্ছু নাই, ধাক্কা দিলে পড়ে যাবে। কিন্তু দোয়া একটা করছে, একটা রাষ্ট্র শেষ। এটার নাম মুমিন। ম্যাচিং। বর্তমান দেহ সর্বস্ব এই অসভ্যতার থেকে বেরিয়ে আসুন, আত্মাকে বিজয়ী করুন। আত্মা হলো আল্লাহওয়ালা, সে আল্লাহর সাথে সম্পর্ক করে। সে যদি বিজয়ী হয়, দুনিয়াও জান্নাত, জান্নাতও জান্নাত আছেই। আল্লাহ তাআলা বর্তমান এই নির্বোধ সভ্যতা, বেকুব সভ্যতা, এই 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 মূর্খতার এই সভ্যতা, অসভ্যতা, যেখানে শুধু দেহের পূজা, দেহের সেবা, দেহের লালন, শুধু দেহ দেহ সর্বস্ব। গোটা নারী জাতিকে দেহের পিছনে, গোটা ব্রেন, বুদ্ধি, মেধা সব দেহের পিছনে। সমস্ত উন্নতি, সমস্ত চিন্তা ভাবনা, সব কিছু এখন দেহের পিছনে। না, এটা না। রমজান এসছে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য। আমরা আত্মাকে বিজয়ী করব, আত্মা আমাদের শাসন করবে। আমরা মনের বিচারে চলব, মনের ভাব নিয়ে মানুষের সাথে লেনদেন করব, আন্তরিক হব। দেহ সর্বস্ব হব না, মনের মানুষ হব, অন্তরাত্মা জাগ্রত মানুষ হব। কোরআন যে অন্তরে থাকবে, ঈমান যে অন্তরে থাকবে, আল্লাহ প্রেম যে অন্তরে থাকবে, যে অন্তর আল্লাহর নূরে নূরানি হবে, সেই অন্তরের একটা জাগরণ, একটা উত্থান, একটা বিশ্ব বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। তাহলে মানুষ আবার মানুষ হবে, মানুষ আবার এই পৃথিবীকে আল্লাহ রঙে রঙিন করবে, সুন্দর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করবে। মানুষ পাপাচার থেকে বাঁচবে, বন্ধ থেকে বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله لك الحمد يا رب حمد المخلصين، لك الحمد حمد الحمادين، لك الحمد حمد المخبتين الأواهين المنيبين، حمد من ملأ حياته بذكرك وثنائك وتسبيحك وشكرك يا رب العالمين. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله, আল্লাহর বান্দাগণ, তাকওয়ার মাস আমাদের সামনে এসেছে। আল্লাহর মুত্তাকি বান্দাদের কাতারভুক্ত হওয়ার জন্য সচেষ্ট হন, ক্ষয়িষ্ণু। এই দুনিয়ার জীবন কচু পাতার পানির চেয়ে আরও অনিশ্চিত জীবন। যে কোনো মুহূর্তে মরণে রূপান্তরিত হবে, যে কোনো সেকেন্ডে আপনি পরকালবাসী হয়ে যাবেন, দুনিয়া ত্যাগকারী হয়ে যাবেন। এজন্য জাগ্রত থাকুন, সতর্ক হন, সচেতন হন, হুঁশিয়ার হন, আল্লাহওয়ালা হন। এই মাটির গ্রহে থেকেই আল্লাহর সান্নিধ্যে বসবাস করুন, আল্লাহকে স্মরণ করুন, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলুন। এর চেয়ে বড় কোনো ডিগ্রি পৃথিবীতে নাই। নিজের অন্তরকে পরিমার্জিত করার যে ডিগ্রি, হৃদয়কে আল্লাহওয়ালা বানাবার যেই অর্জন, যে ডক্টরেট, পৃথিবীর সকল ডক্টরেট একসাথ করলেও একটা হৃদয়ের জ্ঞানের ভাবের সমান হবে না। যে হৃদয় আল্লাহর জ্ঞানে জ্ঞানী, যে হৃদয় আল্লাহকে ভাবে, যে হৃদয় আল্লাহকে অনুভব করে, তার জ্ঞান, তার বিদ্যা, তার বিজ্ঞান, সারা পৃথিবীর সকল বিজ্ঞানাগারের বিজ্ঞান একসাথ করলেও একটি হৃদয়ের বিজ্ঞানের সমান হবে না। হৃদয়মুখী হন, মনকে যত্ন করুন, আত্মাকে গড়ে তুলুন, আত্মাকে বিজয়ী করুন নিজের মধ্যে। আল্লাহ আপনাকে আত্মার সেবা তৌফিক দান করুন। ঈমান দিয়ে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানকে আল্লাহ তোমাদের কাছে প্রিয় করেছেন, তোমাদের মনোজগতে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন। মনের অলংকার, আত্মার অলংকার হলো ঈমান। এই অলংকার কিনুন, কোরআন থেকে এই অলংকার কিনে নিন স্বল্প দামে, অনেক সহজ মূল্যে। হৃদয়ের অলংকার কিনুন। দেহের অলংকার বহু কিনেছেন, গোটা জীবনটাই দেহের পিছনে দিয়েছেন। এখন
আত্মার পিছনে দান করুন, অন্তরের পিছনে দান করুন। আল্লাহ তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন, দুনিয়ার মোহ থেকে আল্লাহ মুক্তি দান করুন। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ফিতনাতুল মাহইয়া, হায়াতের ফিতনা থেকে আশ্রয় চাই। হায়াতের ফিতনা কি? হায়াতের ফিতনা হলো দুনিয়ার মোহ, শুধু এখানেই বাঁচতে চাওয়ার মোহ। নিখিলের এত রূপ, এত শোভা, এত হাসি গান, ছাড়িয়া মরিতে নাহি চাহে কবু মোর মন প্রাণ। এটাই ফিতনা, ফিতনাতুল মাহিয়া। আখিরাত ভুলে যাওয়া, জান্নাত ভুলে যাওয়া, শুধু দুনিয়ার চাকচক্যের মুহে পড়ে যাওয়া, এটাই ফিতনাতুল মাহিয়া। প্রতি সালাতে এই জীবনের ফিতনা থেকে, জীবনের সেই ভাবনা, যে ভাবনা পুরোটাই পাপ, জীবনে সে দর্শন, যে দর্শন পুরোটাই অন্যায়, সে অন্যায় দর্শন পাপ থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলা পানা দান করুন। অমিন ফিতনাতিল মামাত, মৃত্যুর ফিতনা, মৃত্যুকালে যাতে শয়তানের প্রচণ্ড ওয়াসওয়াসায় পড়ে ঈমান না হারিয়ে ফেলি, মৃত্যুকালে যাতে খারাপ কোনো জিনিসের উপরে মৃত্যু না হয়, সেই ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। হায়াত যদি বেঁচে থাকাকালীন যদি দুনিয়ার মোহগ্রস্ত না হই, আখিরাতের মোহগ্রস্ত হই, আল্লাহর মোহগ্রস্ত থাকি, ইনশাআল্লাহ মৃত্যুর সময়ও ফিতনা আসবে না। হায়াত যদি ফিতনা মুক্ত থাকে, মৃত্যু ফিতনা মুক্তই আসবে। আর হায়াত যদি ফিতনায় ভরা থাকে, মৃত্যুর সময়ও ফিতনা এসে যাবে, ঈমান হারা হওয়ার আশঙ্কা থেকে যাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মোহ, দুনিয়া প্রেম, দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এ থেকে মুক্তি দান করুন, আখিরাতের মোহ দান করুন, দুনিয়ার মোহের ফিতনা থেকে নাজাত দান করুন, যাতে মৃত্যুর ফিতনা থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যদি জীবনটা তাকওয়াময় করো, মৃত্যুটা ইসলামের উপর হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করে করে চলো, তাহলে ইনশাআল্লাহ মুসলিম হয়ে মারা যাইবা। মৃত্যুর দিনে ইসলাম চাইলে, ঈমান চাইলে, কালেমা নসিব হক, এটা চাইলে মৃত্যুর বহু আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তাকওয়ার প্রস্তুতি, আল্লাহ ওয়ালা হওয়ার প্রস্তুতি নিতে হবে, তাহলে সেদিন সেটা নসিব হবে। আল্লাহ তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।